এবার জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ভুয়ো মালিক এবং সাক্ষী সাজিয়ে জমি নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। জমি হাঙর শব্দের সঙ্গে তৃণমূল নেতা নেতৃত্বের কতটা সাদৃশ্য তার প্রমাণ মিলল তারকেশ্বরে। জালিয়াতি করে প্রায় 20 লক্ষ টাকা মূল্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তারকেশ্বর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর রূপা সরকারের বিরুদ্ধে। অভিযোগ দাবিহীন এবং দীর্ঘ 60 বছর ধরে পড়ে থাকা একটি জমি ভুয়ো মালিক সাজিয়ে 2017 সালে নিজের নামে রেজিস্ট্রি করে নেন কাউন্সিলর রূপা সরকার। স্থানীয়দের অভিযোগ, তারকেশ্বর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বাজিতপুর এলাকায় দীর্ঘ 60 বছর মালিকহীন জায়গাটিকে হঠাৎ করেই 2017 সালে ওই জমির মালিক হিসেবে দাবি করেন রূপা সরকার। স্থানীয়দের আরও অভিযোগ, ওই জমির নকল মালিক সাজিয়ে রেজিস্ট্রি অফিসে জালিয়াতি করে নিজের নামে রেজিস্ট্রি করে নেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। স্থানীয়দের দাবি, ওই জায়গাটি এলাকার মানুষ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করতেন। 2017 সালের পর থেকে এলাকার মানুষকে হুমকি দিয়ে ওই জায়গা ব্যবহার করা নিষেধাজ্ঞা জারি করেন এবং পাঁচিল দিয়ে ঘিরে দেন। ভুয়ো মালিক সাজিয়ে জমি রেজিস্ট্রি করার ঘটনা প্রকাশ্যে আসতেই তারকেশ্বর থানা সহ একাধিক দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। একবার শোনাবো ভবনাথ মালিক, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। একটা অভিযোগ আসছে, কি ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা 2017 সালে 2158 নম্বর দলিলে রূপা সরকার একটা দলিল করায়। কার কাছে? আমার কাছে, আমার তারকেশ্বর বাস স্ট্যান্ডে 5 নম্বর স্টল। আচ্ছা, এই দলিলটা আমাকে করতে বলে তখন তৎকালীন ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডু। আমি প্রথমেই না করেছিলাম, তারা বলে যে তুমি করো না, কোনো অসুবিধা নেই। তারপরে দলিলটা করার পর এখন যেটা প্রকাশ পাচ্ছে যে দলিলটার যে বিক্রেতা সে নাকি ওই ব্যক্তি নন। আপনি জানতেন? আমি জানতাম। আপনি দলিলটা করলেন, তখন তো এইভাবে আইডেন্টিফাই করা হতো না। যারা বর্ধমানের লোক যদি এখানে দলিল করতে আসে, তাদের যারা কেনা বেচা করাচ্ছে তারাই জানতে পারবে। আমরা লেখক লোক, আমরা জানতে পারবো। আপনি যখন দলিলটা করছিলেন তখন যার জায়গা তার কি আধার কার্ড আপনি দেখেছেন? 2017 সালে আধার কার্ড লাগতো না। লাগতো না? তাহলে কি দেখে রেজিস্ট্রিটা হতো? ওই যে জমির পর্চা ভোটার ছিল, কার্ড? সার্চিং ছিল। ভোটার কার্ড? না, ভোটার কার্ড তো তখন লাগতো না। 2017 সালে এটা ছিল না। আচ্ছা, 2017 সালে আলাদা দলিল বার করে আপনারা দেখুন, সেখানে কোনো আধার কার্ড ছিল না। কি দেখে দলিলটা করলেন আপনি? ওই পর্চা ছিল, একটা সার্চিং পর্চা ছিল। এখন দেখছেন এই ম্যানটা ওই যে যার জায়গা সে নয়? সেই নয়, মানে অভিযোগের ভিত্তিতে যেটা জানতে পারছি। সেই ম্যানটি কে সেটাও আমি জানবো না। আপনি তো দলিলটা লিখেছেন, আপনার কাছে কে নিয়ে এসেছিল? রূপা সরকার এনেছে। আর যে বিক্রি করেছে তাকেও কে নিয়ে এসেছিল? রূপা সরকার। আচ্ছা, আপনি কি এই এর বিরুদ্ধে কোনো আপনি ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ করলেন যে আপনাকে মিথ্যা একটা? আমি এখানে আজকে থানায় একটা ওদের যারা আমাকে এইভাবে করিয়েছে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ লজ করলাম। আমার চেয়ারম্যান বলেছে, ভাইস চেয়ারম্যান বলেছিল, রূপা সরকার এসেছিল এবং সেখানে শ্রীকান্ত গোস্বামী সাক্ষী দিয়েছিল। তাদের বিরুদ্ধে আমি একটা অভিযোগ লজ করলাম। শ্রীকান্ত গোস্বামীটা কে? টুকু গোস্বামী। আমি এটা বললাম যে তাদের বিরুদ্ধে যদি আইনত ব্যবস্থা নেওয়া হোক। কজনের বিরুদ্ধে অভিযোগ জানালেন তাহলে? আপাতত 3 জন আছে। কে কে? উত্তম কুণ্ডু আছে, রূপা সরকার আছে, আর টুকু গোস্বামী, শ্রীকান্ত গোস্বামী। জমি জালিয়াতির অভিযোগের পর থেকে এলাকা থেকে বেপাত্তা হয়েছেন রূপা সরকার, এমনটাই অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা তন্ময় ভৌমিকের বক্তব্য শোনাবো। দীর্ঘদিন ধরে আমাদের এটা ক্লাব চলে আসছে এবং পাড়ার সমস্ত সামাজিক কাজ এখানে হয়। পাড়ার সমস্ত সামাজিক কাজ এবং এখান থেকে সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়া হতো। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আজকে যারা অনেক ক্ষেত্রে টিচার হয়ে গেছে, কাজ করছে আমাদের হাতে তৈরি, সেই সব ছেলেরা এখান থেকে উঠে গেছে। তারপর 2017 সালে হঠাৎ করেই জায়গাটার মালিকানা এসে দাবিদার করা হয়। রূপা সরকার মালিকানা দাবি করে এবং মালিকানা দাবি করে জবরদস্ত আমাদের ওপর হামলা হয়ে যায়। সাময়িকভাবে হামলা হয়, দোকানে অ্যাটাক হয়, আমার উপর অত্যাচার হয়। যে আমি ক্লাবের মেন ছিলাম, সেই জন্য আমার উপর টর্চার করে দেওয়া হয়। বাকি যারা ছিল ক্লাবের অন্যান্য সদস্যদের পার্সোনাল ফোন করে কাউকে বাড়ির অফার, কাউকে চাকরির অফার, কাউকে কাজের অফার, কাউকে ধমকানি ইত্যাদি দিয়ে সবাইকে একঘরে করে দেওয়া হয়। এইভাবে জায়গাটা দখল করা হয়।
পরবর্তী ক্ষেত্রে জোরপূর্বকই জায়গাটা দখল করা হয়, একদম 100% জোরপূর্বক দখল হয়, যে কোনো রকম ভুল নেই। আমাদের সঙ্গে যে ছেলেরা ছিল কালকে রাত্রি পর্যন্ত সরা ছিল, আজকে আমরা সমস্ত পাড়ার মানুষ একত্রিত হয়ে এনার বিরুদ্ধে আমরা যা করার করব, প্রশাসনিকভাবে যেটা ব্যবস্থা করার করব। এবং আমরা রিকোয়েস্ট করব বা আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আমরা যাতে পুনরায় ক্লাবটা করতে পারি এবং সেই রকম সামাজিক কাজ এখানে চলবে সেটা থাকলো। এবং এটাও দাবি থাকলো যে কেউ যদি লিগ্যাল অথরিটি দিয়ে জায়গা দাবি করে তাকে আমরা জায়গা দিয়ে দেব, এইটুকু আমি বললাম। এখন পর্যন্ত আপনারা কি জানতে পেরেছেন যে এখনও পর্যন্ত যে জায়গা করেছে পুরোপুরি দলিল, কারণ আমরা যে দলিল লিখেছে তার সঙ্গে কথা বলেছিলাম, কালকে দেখলাম যে উনি স্বীকার করেছেন যে আমাকে টাকা দিয়ে জোর করে জাল দলিল তৈরি করা হয়েছে। এবং আরেকজনের মদতে আমাদের প্রাক্তন যে আগে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল উত্তম কুণ্ডু, ওরও সাপোর্ট ছিল এতে, যে না হলে এ করবে না। সই করার সময় তাকে নাকি জোর করে সই করানো হয়েছে, এরকম খবরে উঠে আসছে। মালিক কি এর অরিজিনালি ছিল না? না, অরিজিনালি মালিক আমরা দেখিনি, আমাদের যারা মা ঠাকুর না তারাও দেখেনি। যিনি সই করেছেন তিনি কি নকল? না, যিনি সই করেছেন সেটি নকল, এবং তার কোনো তাকে চেনাই যাচ্ছে না, নকল সাজিয়ে করিয়ে দেওয়া হয়েছে লোকটাকে। জমির মালিক যে সাজিয়েছে সে আদৌ কাছাকাছি অঞ্চলেই কোথায় রয়েছে ঘুপটি মেরে আমি বুঝতে পারছি না। শুভ দাস নামে অপর বিজেপি নেতা, তার কি বক্তব্য সেটাও শুনুন। 10তলা বিল্ডিংয়ে কেসটা হওয়ার পর থেকে মানে উনি পুরোপুরি নিখোঁজ, ওনাকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। যাও বা 2-1 দিন ভোট পরবর্তীর পর ওনাদেরকে দেখা গেছিলো 2-1 দিন, তারপর থেকে একদমই আর দেখা যাচ্ছে না। যখন দেখতে পাচ্ছে যে সব কিছু জিনিস ওদের সব বেরিয়ে আসছে, যত দুর্নীতিগুলো, তারপর থেকেই পুরো গায়েব। তা আপনারা তো কাজও কিছু করতে পারছেন না 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 না, এলাকায়? সব কাজ আটকে আছে। পৌরসভায় যেটা কাউন্সিলরের সই লাগে যে সব কাজের জন্য, সেই সব কাজ আটকে আছে, কোনো কাজ হচ্ছে না। মানে কি মনে হয় কি কারণে পালিয়েছে? এই সব দুর্নীতি এইসব সামনে আসছে বলে? দুর্নীতিগুলো সামনে চলে আসছে, ধরা পড়বে, জেল হবে, এই জন্য সেই ভয়েতেই পালিয়ে গেছে। বাড়ি কি তালা দেয়া এখন? পুরো তালা দেয়, কেউ নেই বাড়িতে। কি চাইছেন, ধরা পড়ুক? অবশ্যই আমরা চাইছি প্রশাসনের কাছে যে ওনাদের মানে যথাযথ শাস্তিটা হোক, যেটা দুর্নীতিগুলো করেছে, গরিব মানুষের সাথে করেছে, পাড়ার লোকের সাথে করেছে, অবশ্যই ওনাদের শাস্তি হোক। কাউন্সিলর রূপা সরকারের বাড়িতে গিয়ে তার দেখা পাওয়া যায়নি, যদিও তার ছেলে, তিনি বলছেন তার ছেলে রূপঙ্কর সরকার বলেন মায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে, রাজনৈতিকভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। একবার শোনাই অভিযুক্ত কাউন্সিলরের ছেলে রূপঙ্কর সরকারের বক্তব্য। আমাদের কাছে টোটাল সম্পূর্ণ যুক্তিগ্রাহ্য, যেটা ঠিক, যেটা ন্যায় বিচার্য, যেটা যুক্তিযুক্ত, সম্পূর্ণই কাগজপত্র আমাদের কাছে আছে। আমাদের কাছে দলিল আছে, পর্চা আছে, পুরনো দলিল আছে, সমস্ত কিছু আছে। সেটা ন্যায়গতভাবে, সেটা যুক্তিযুক্তভাবে, আইনি পদ্ধতিতেই এই কাজটা হয়েছে। এইটুকুই আমার মায়ের কাছ থেকে শোনা, এর বাইরে আমি কিছুই জানি না, না। অভিযোগ যেটা হয়েছে থানায় অভিযোগও হয়েছে যে কালকে দলিল লেখক ভুয়ো মালিক সাজিয়ে কাউকে রেজিস্ট্রি করা হয়েছে, এবং যিনি দলিল লেখক তিনিও থানায় অভিযোগ করেছেন। দেখুন, অভিযোগ তো মানুষ করতেই পারে, অভিযোগ করা তো এখন দেখা যেতে সহজ ব্যাপার, যে যাকে খুশি ডাকিয়ে দিতে পারে। অভিযোগ মানেই এই কাজটা আমরা করেছি এটা তো কখনোই নয়। আমাদের কাছেও তার প্রুফ আছে, সব কিছু আছে। তিনি যেটা করার করবে, যারা যেটা করার চেষ্টা করছে তারা এটা করুক। তারা জিনিসটা, দেশের আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আমরা বিচার ব্যবস্থার শরণাপন্ন না, হব, আমরা আইনত যাব, আমরা দেখাবো আমাদের কাছে কি আছে, তাহলে সেটা আইন বুঝবে, সেটা আইন বিচার করবে। যদি সেটা মনে করে আমার মা এই জিনিসটা করেছে, সেটা আইন বলবে। আর যদি করে না থাকে সেটা আইন বলবে যে এটা আমরা করিনি, এটা সম্পূর্ণই এটা আমাদের ছোট করার জন্য, একটা রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য। আমার মা যে জনগণের জন্য বিগত এতগুলো বছর রাত নয়, দিন নয়, ভোর নয়, সম্পূর্ণভাবেই মানুষের পাশে যে দাঁড়িয়েছে, মানুষের হয়ে কাজ করেছে, সেটা মানুষও জানে। সেটা আমার মাকে ছোট করার জন্য, আমার মায়ের মান সম্মান হানি করার জন্য কিছু মানুষ, কিছু দুর্বৃত্ত, কিছু সুযোগ সন্ধানী সেই মানুষরা এটা প্রতিনিয়ত চেষ্টা করছে আমাদের ছোট করে দেওয়ার জন্য। সেটা সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।